আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো কাঁঠাল দিয়ে মাছ রান্না। কাঁচা কাঁঠাল। এখানে আমি একটা ছোট্ট কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা আমি কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি। আমি উপরের অংশটা শেষে ফেলে দিয়েছি। দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা চুলায় কড়াই বসাইছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, মরিচ পাড়ি, এগুলো একটু আমি ভেজে নিব। বেশি ব্রাউন করব না। আমার যদি পেঁয়াজ ভাজা হয়ে আসে তখন দিব আমি পেঁয়াজ রসুনের পেস্ট 2 টেবিল চামচ। তারপরে দিব একটু আদা বাটা। আমি এখানে আস্ত গরম মশলা দিয়েছি। তেজপাতা একটা, দারুচিনি 2 টুকরা, এলাচ ফল 2টা, এই লবঙ্গ দিয়েছি 2টা, দিয়ে আমি আরও ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি হালকা করে পানি দিব। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়েছি। আমি এখন অ্যাড করব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা। এখন আমি আবার নেড়ে ছেড়ে দিয়ে আর একটু পানি দিব। পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। দিব লাল মরিচের গুঁড়া 2 চামচ। আবার একটু মিশিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাইতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় মশলা থেকে। আপনি যত কষাবেন মশলা তত টেস্ট হবে তরকারি। এই যে হালকা আর একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। সেই পর্যায়ে আমি দিয়ে দিব আবার একটু পানি। এই যে আমার মশলা কষানো ডান। এখন আমি দিয়ে দিব কাঁঠাল, কুচি করে রাখা কাঁঠালগুলা দিয়ে মশলার সাথে আবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে আসলে আমি আবার একটু কষিয়ে নিব। এই যে আমার প্রায় মেশানো শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমি কষাইতে দিয়ে দিব। আমি আর একটু পানি দিব কাঁঠালগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়, ভালো লবণ ঢুকে, মশলা ঢুকে, এই জন্য আমি আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। পানি দেওয়া শেষ হলে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম মাছ। এখন মাছগুলোও আবার কাঁঠালের সাথে মিশিয়ে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে আমি একবারের জন্য পানি দিয়ে দিব। এই যে মিশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই যে 5 মিনিট পর ফিরে আসি। আমি দিয়ে দিলাম একবারের মতো পানি। এই যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আবারও 5 মিনিট অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই যে দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখি আমার রান্না ডান। এই যে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আস্ত। এগুলো ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। এই যে রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।